হসপিটালে যাচ্ছি, নিজের জন্য নয়, ছেলের জন্য। বেলা বাজে 10টা আর অলরেডি প্রচুর গরম, তাই একেবারে কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি। হাতে কি পরবো বুঝতে পারছিলাম না, তাই ড্রেসের সাথে ম্যাচিং করে 4টা চুড়ি পরে নিয়েছি। আয়রান বেবিও একেবারে রেডি, জুতো পরেই বিছানায় বসে আছে। বাইরে যেহেতু প্রচুর গরম, খুব কমফোর্টেবল একটা আউটফিট পরিয়ে নিয়েছি ওকে। হসপিটালে আয়াতকে নিয়ে যাচ্ছি না, আয়াত বাসাতেই থাকছে। আর এই তো আমরা চলে আসলাম হসপিটালে। একে তো প্রচুর গরম, এর মধ্যে দেখুন কি পরিমাণে ভিড়। হসপিটালে সবচেয়ে অপছন্দের কাজ হলো আমার সিরিয়ালে বসে থাকা। আর আজ এই এত মানুষ দেখে অলরেডি বুঝতে পেরেছিলাম যে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আয়রানের শরীরে অ্যাকচুয়ালি অ্যালার্জিক প্রবলেম হচ্ছে, তাই আজকে স্কিনের ডাক্তারের কাছে ওকে নিয়ে যাওয়া। হুট করে যে কেন ছেলেটার এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওর ফুড হ্যাবিট যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে, কোনো চেঞ্জেস আসেনি, তবুও বেশ সিভিয়ার অ্যালার্জিক প্রবলেম হচ্ছে। ডক্টর দেখাতে প্রচুর লম্বা সিরিয়াল ছিল, এনারা পুরো সময়টা এরকম দুষ্টুমি করে করে কাটিয়ে দিয়েছে। বাট আমার মাথায় টেনশন ছিল যে বাসায় যেয়ে আমার রান্না বান্না সবটা করতে হবে। অ্যাট লাস্ট আমাদের সিরিয়াল আসলেও ডক্টর দেখালাম, ডক্টর ওকে একটা টেস্ট দিয়েছে আর সাথে দিয়েছে এতগুলো মেডিসিন আর অয়েনমেন্ট। ডক্টর দেখানোর পর বাইরে আর 1 মিনিটও দেরি না করে ডাইরেক্ট বাসায় চলে এসেছি। আজ সকালে আমার শাশুড়ি বেশ কিছু জিনিস পাঠিয়েছে, দেখুন কত সুন্দর তাজা তাজা কলমি ডগা পাঠিয়েছে। এর আগে একদিন কচু কাটতে গিয়ে আমার অবস্থা 12টা বেজেছিল, তাই দেখুন পুরো এক ব্যাগ ভরে কচু কেটে বেছে সুন্দর পরিষ্কার করে পাঠিয়েছে। সাথে ওনার পালা একটা দেশি মুরগিও পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি বাবা মা কাল মাত্র কুমিল্লা থেকে এসেছে, আজ আবার সন্ধে মা চলে যাবে আমার বড় ভাসুরের বাসায় খিল খেতে। তাই মা বলে দিয়েছিল বাবার জন্য রাতের খাবারটা যাতে আমি পাঠিয়ে দেই। এদিকে আজ আমার ঘরের অবস্থা একেবারে 12টা বেজে আছে। কাল অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, বাইরে কিছু শুকিয়েছিল, ঘরের জানালায় কিছু শুকিয়েছি। এখন আমার পুরো ঘর পুরো একটা মেস হয়ে আছে। ঝটপট কাপড়গুলো গুছিয়ে ফেললাম, এগুলো লন্ড্রিতে যাবে। আর এই কাপড়গুলো আবার আমার কালকে ধুতে হবে। আমার কাজের এত তাড়া দেখে আয়াতও আমাকে প্রচুর হেল্প করছিল। কয়েকটা দিন ধরে না সবকিছু খুব একঘেয়ে লাগছে, ইচ্ছে করছে কোথাও থেকে একটু ঘুরে আসি, কিন্তু আবার কোথাও যেতেও ইচ্ছে করছে না, কারণ প্রচুর গরম আর না হয়তো অনেক বৃষ্টি। আবহাওয়া একেবারেই ঠিক নেই। অবশ্য সামনে অগস্ট মাস আসছে, অগস্টের 1 তারিখে আমাদের অ্যানিভার্সারি, আমাদের বিয়ের 11 বছর হচ্ছে। আর অগস্টের 21 তারিখে হলো আমার বার্থডে। তো সামনে আমার জন্য 2টা বড় বড় ইভেন্ট আছে, স্পেশালি আমার বার্থডে। আমি আমার বার্থডে নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি। আমার এবার ইচ্ছে আছে আমার এবারের বার্থডেটা আমি আমার বাবার বাড়িতে যেয়ে করব। আমার কাজিনদেরকেও চলে আসতে বলবো, সবাই মিলে অনেক বেশি মজা করা হবে। এর আগে অনেকবার বলেছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেল বলতে তেমন কিছু নেই। আমার কাজিনস, আমার ভাই বোন, ওরাই অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড আমরা যখন একসাথে থাকি উই এনজয় আ লট। সো ওদের সাথে বার্থডে কাটানো থেকে ভালো আর কিছু হতে পারে না। এনিওয়ে, আমার রান্না বান্না শেষ করে বাবার জন্য খাবার প্যাক করে তারপর কিচেনটাকে একটু গুছিয়ে নিচ্ছি। অলমোস্ট 2টা বেজে গেছে। আমি অ্যাকচুয়ালি আজকে দুপুরের খাবার আর গোসলের পর কিচেন পরিষ্কার করতে এসেছি। আসলে আমাদের কাজের লিস্টের শেষ নেই। একদিন মনে হয় যে কাজের রুটিনটা যদি একটু উলটপালট হয় তাহলে কাজ মনে হয় সব ঘাড়ে চেপে বসে। কিন্তু এখন আমার সবচেয়ে মেইন টেনশন হলো আমার ছেলেকে ওষুধ খাওয়ানো। ওকে মেডিসিন একেবারেই খাওয়ানো যায় না। ছোটবেলা ও মেডিসিন খাওয়া নিয়ে এত বিরক্ত করতো না, বাট এখন যখন ওকে মেডিসিন খাওয়াতে নেই ও তো প্রচুর কান্না করে। আর জোর করে খাওয়াতে গেলে আমার খুব ভয় লাগে কখন যেন নাকে মুখে ওঠে। এই ভিডিওটা হলো রাতে নেওয়া, রাতে পরোটা বানিয়েছিলাম। আসলে আমার মনে হয় যেদিন কাজটা একটু বেশি করা হয় ওদিন আরো কাজ জমেই থাকে, আর মনে হয় ওদিন আমার কাজ করতে বেশি ভালো লাগে। রাতে কিন্তু জাস্ট বেসিক ভাতটা বসিয়ে দিলেই পারতাম, তরকারি তো সব ছিলই। বাট আবার গেলাম আমি পরোটা বানাতে। পরোটা দিয়ে খাওয়ার জন্য এখানে মুরগির মাংস ছিল, আলু টমেটো দিয়ে ঝোল ছিল মাছের। এই তো আয়রান পরোটা খাওয়া শুরু করে দিয়েছে। ওর ইদানিং পরোটাটা খুব পছন্দ, এরকম ছোট ছোট করে ছিঁড়ে দিলে ও খুব মজা করে খায়। আজ সারাটা দিন মোটামুটি বেশ স্ট্রেসফুল ছিল, তাই ভাবলাম ডিনারটা করতে করতে মুড লাইট হয় এরকম একটা মুভি দেখা যাক। সো আই চুজ 3 ইডিয়েট। এটা আমার আর আমার ওনার খুব পছন্দের একটা মুভি। আমরা দুজনে যেটা কতবার একসাথে দেখেছি গুণে শেষ করা যাবে না। সো ইয়েস, দ্যাট ওয়াজ ফর টুডে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।